চাচ্ছেন? মানে আমার সম্পূরক প্রশ্নটা যে আওয়ামী লীগ বোধহয় কৌশলগত কারণে বলতেছে না যে গায়ে হাত তুলবে, এটা বললে তো ইউনূস সফর ক্যান্সেল করে ফেলবে, যে পরিমাণ ভীতু সেই লোকটা। আর এই যে আপনি বলেছেন যে বডিগার্ড, এখন অনেকে এখানে আপত্তি করছেন দর্শকদের মধ্যে যে বডিগার্ড শব্দটা শুনতে ভালো লাগে, মির্জা ফখরুলকে চৌকিদার বলা উচিত, কারণ সে যেভাবে চৌকিদারি করছে তারেক রহমান তার ছেলের বয়সী, তার কথায় সে ওঠে, তার কথায় সে বসে। আবার অনেকে বলেছেন যে আমরা বুঝলাম যে এনসিপির চৌকিদার হচ্ছে ওয়াকার, কারণ সে বেতন নেয়, সে যে একটা কু করছে, কুয়ের সঙ্গীদের কাছে অনেক কিছু মানে বুকে পাথর দিয়ে সে মেনে নিচ্ছে তাদের ফাতরামো, বলছে এদের বয়স হয় নাই, এরা বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু ইউনূসের সাথে এই মির্জা ফখরুলের ব্যাপারটা কেউ মেলাতে পারছেন না। সে তো আর সরকারের কাছ থেকে বেতন নেয় না, সে তো আর কু করে নাই, তাহলে এখন কেন তার চৌকিদার হয়ে নিউ ইয়র্কে যাবেন? একজন বয়োবৃদ্ধ মানুষ, দুইজনই বৃদ্ধ, আবার এখানে লিখছেন যে কে কারে বাঁচাবে, দুইজনই তো বুড়া, দুইজনেরই আরো বিশেষ আন্ডারগার্মেন্টস নিয়ে বলেছেন, এটা আমি আর উচ্চারণ করছি না। তো সব মিলে একটা আমি তো কনফিউজড ভাই, যে এটা শিওর যে ওখানে গেলে আওয়ামী লীগের লোকজন হিট অফ দ্য মোমেন্ট ধোলাইও দিয়ে ফেলতে পারে, আমি এটা শিওর না, যদি সামনে পায়। এবং তো নিজে সমাবেশে মানে পশ্চিমের দেশগুলোতে তো আসলে কোথাও যাবেন, আপনি তো এটা লুকিয়ে রাখতে পারবেন না, মানে ওইভাবে ঘোষণা দিয়ে তো আসছেন। গত বছরের মতো ভাবছেন যে সব আরাম চাপাবাজি মানুষ মেনে নেবে। কেউ কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা আমাদের ছড়া পড়েছিলাম না ছোটবেলায়, ছড়াটা আমি একটু দেখে বলি, মানে ওই যে হাটে পন পন, ছোট ছন ছন, কাজে ঠন ঠন, ওই টাইপের আর কি। আমি একটু দেখি, এটা অনেকে কবিতার মতো করে এই জিনিসটা আপলোড করছেন, যে ইউনূস যে একটা বেহুদা, এটা বলছেন যে আমাদের ইউনূস চাচা চলে হন হন, ছোটে পন পন, কাজে ঠন ঠন। সব মিলিয়ে তার তো জনপ্রিয়তা শূন্যতে। এখন কি নিউ ইয়র্কের ব্যাপারটা আরেকটু আমাদেরকে বলেন। নিউ ইয়র্কে উনি কি জন্য যাচ্ছেন আমি জানি না, কারণ নিউ ইয়র্কের এবারে যে 80তম ইয়ের একটা বড় দিক হলো এখানে কিন্তু শি যাচ্ছে না, ওনার প্রিয় বন্ধু যার সাথে উনি হাত মিলানোর জন্য উনি বাংলাদেশ 25টা জঙ্গি বিমান কেনার করছেন হাত মেলানোর জন্য, বুঝছেন, সে কিন্তু যাচ্ছে না। সে ধরেন আপনার পুতিন কিন্তু যাচ্ছে না। সে ধরেন এখানে খুব সম্ভবত ব্রিটিশ প্রাইম মিনিস্টারও যাচ্ছে না। খুব সম্ভবত ট্রাম্প নিজেও জয়েন করে কিনা একটা সন্দেহ আছে। তো উনি কেন যাচ্ছে? ব্রিটিশ প্রাইম মিনিস্টারের নামটা নিয়েন না, আর লজ্জা দিয়েন না। হ্যাঁ, তো এরকম আর কি, অনেকেই যাচ্ছে না, অনেক বড় বড় নেতা এবার যাচ্ছে না। তারপরেও উনি কি করে, এই যেহেতু এত বড় বড় নেতা যাচ্ছে না, কিন্তু তাইলে ওনারা যে এত বড় রোহিঙ্গা কনফারেন্স করার জন্য এত দিন ধরে, গত 6-7 মাস 8 মাস ধরে প্ল্যান করে এটা এগিয়েছেন, এটার কি হবে আমি জানি না। যাই হোক, রোহিঙ্গা কনফারেন্সটা হলো ওদের নাকি এখন মূল লক্ষ্য। নিউ ইয়র্কে কিন্তু আর কোনো লক্ষ্য নাই, রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠানোর জন্যই কিন্তু ইউনূস সাহেবের উনি না বললেন যে গত কোরবানির আগে মিয়ানমারে চলে যাবে রোহিঙ্গাদের একটা বিশাল। না, এখন এদেরকে টাকা দরকার হয়ে পড়ছে। বাংলাদেশ সরকার এখন নিজের টাকা দিচ্ছে, এখন WFP এর টাকা দিচ্ছে না। WFP একদম অর্ধেকে 4 ভাগের 1 ভাগে নামিয়ে ফেলছে। তো USAID-র টাকা নাই। তো এখন এইটার জন্য তো ওনাকে ভিক্ষা করতে হবে। এই ভিক্ষার জন্য কিন্তু এটা তো গাদ্দারি হয়ে গেল না ভাই? এখানে অনেকে বলছেন যে আমেরিকা আমাদের একটা অকেজো মাল, মানে এক্সপায়ার মাল গছাইয়া দিছে আমাদের উপরে, মানে এই যে ক্ষমতা দখলে। তো এখন সে আমেরিকা USAID বন্ধ করেছে, এই বন্ধ করেছে, এইটা তার সাথে তারা বেইমানি করতেছে না, মানে মাটি চাইরা দিয়ে এরকম সব বন্ধ করে দিল, এটা কেমন হইলো? না, কি বলে আসাদ, আমি একটা কথা বলি, সেটা হইল যে আমেরিকা প্রকাশ্যে ইউনূসের সাথে অনেক কঠিন খারাপ ব্যবহার করতেছে বলে, কিন্তু আমেরিকার যে ডিপ স্টেট, মানে আমেরিকার যে পার্মানেন্ট যে স্টেটটা, পার্মানেন্ট যে গভর্নমেন্টটা, সেই পার্মানেন্ট গভর্নমেন্ট কিন্তু ইউনূসের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিচ্ছে। এটা কিন্তু আবার হ্যাঁ, সেটার মধ্যে আপনি আশ্চর্য হবেন যে আমরা যে জাতিসংঘের আলোচনা থেকে বা নিউ ইয়র্কের আলোচনা থেকে সরে যাই, তাইলে একটা ওইটা নিয়ে একটু আলোচনা করি। কিন্তু কথা হচ্ছে যে ইউনূসকে তারা কিন্তু তারা চাচ্ছে ইউনূস দিয়েই তারা বাংলাদেশে ঢোকার বিষয়টা পার্মানেন্ট করতে। সো ইউনূসকে যে তারা একদম ত্যাগ করেছে, এটা প্রাথমিকভাবে যেটা মনে হয়েছিল সেটা কিন্তু না। এর প্রমাণ হলো তারা ট্রেসিয়ান জ্যাকবসন, যে ওদের পার্মানেন্ট ডিপ স্টেটের যে প্রতিনিধি, যাকে বাইডেনের সময় সে অন্য জায়গায় ছিল, কিন্তু তাকে পাঠানো হয়েছে বাইডেনের লোক হিসাবে কিন্তু এখানে। কারণ বাইডেন আমলের যে নীতিমালাগুলো, সেই নীতিমালার ক্ষেত্রে কিন্তু ট্রাম্প কোনো নীতিমালা চেঞ্জ করে নাই। বাইডেন যেভাবে বাংলাদেশে উপস্থিত থাকতে চেয়েছে সেই নীতিমালা চেঞ্জ করে না। সো ইউনূসের ব্যাপারে কিন্তু আমেরিকার যে
প্রকাশ্য ট্রাম্পের একটা কি বলে দূর ভাব আছে ঠিকই, কিন্তু তলায় তলায় কিন্তু একটা ইউনুসকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়ার। না, এটা তো নিচ্ছেই নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। আমেরিকা পৃথিবীতে কোন দেশের বন্ধু হয়েছে? নিচে সারা দিছে কারো নাকি? ইউনুসের কাছ থেকে নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে ইউনুসকে দিচ্ছে কি? আপনি কি এই দিন দেখার জন্য বসে ছিলেন? আজকে আমেরিকা তার ফস্টার হোমে সে যাবে, সেখানে ওই মির্জা ফখরুল ধরে নিয়ে হইতেছে চৌকিদার হিসেবে, জামাতের নেতা এনসিপির পোলাপানদের ধরে নিয়ে যাইতেছে তার সাথে শিল্ড হিসেবে। আমরা কি আমেরিকার কাছ থেকে এই আশা করছিলাম তার সাথে অনেকগুলো গানম্যান থাকবে, সাজোয়া যান নিয়ে তাকে প্রোটেকশন দেবে আমেরিকায়? এটাই তো মানে একজন এটা চেষ্টা, এটা আপনাকে ইনফরমেশন দেয়, এটা চেষ্টা করেছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমেরিকার সাথে যোগাযোগ করেছিল, আমেরিকার হোম অ্যাফেয়ার্স এর সাথে যোগাযোগ করেছিল, হোম ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছিল। তো তৌহিদ সাহেবের কথাবার্তার মধ্যে ওটা আছে। কিন্তু যেহেতু এটা আমেরিকাতে কোনো নীতিমালা নাই যে যদি রাষ্ট্রীয় কোনো সফর না হয় তাকে ইয়ে দেয় না, কিনা তারা কোনো প্রোটোকল দেয় না। সো তার ইউনুস সাহেব প্রোটোকল পাওয়ার যোগ্য না। এখন উনি ওখানে আরেকজন সাধারণ নাগরিকের মতো, অন্য যারা জাতিসংঘে সমাবেশ করতে আসছে মানে অংশগ্রহণ করতে আসছে, অন্য একজন সদস্য যেভাবে আসতেছে ইউনুস সাহেবকে তারা ওইভাবেই দেখে। হ্যাঁ, ইউনুসকে তারা যেটা ইউনুসের উপরে যখন সে বিভিন্ন অনুষ্ঠানে থাকবে, সে ধরনের অনুষ্ঠান যেগুলো বাংলাদেশ আয়োজন করলো, বাংলাদেশ দূতাবাস আয়োজন করলো, বাংলাদেশ দূতাবাস যেহেতু ওই এলাকার নিরাপত্তার জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তাকে প্রোটেকশনটা দিবে। সো তার যাতায়াতের পথে কিন্তু কোনো প্রোটেকশন নেই। প্রোটেকশনটা হলো কোথায়? এয়ারপোর্টে কিন্তু তার প্রোটেকশন থাকবে। কেন থাকবে? বাংলাদেশের দূতাবাস কিন্তু এই আশঙ্কা করবে যে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুখরা এরকম করতে পারে, সো আমাদের এই লোকটার নিরাপত্তা তোমরা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন করলে ওরা কিন্তু নিরাপত্তা দিবে। সো এয়ারপোর্টে কিন্তু একটা নিরাপত্তা সে পাবে। আরেকটা হলো সে জাতিসংঘের নিরাপত্তা পাবে, আরেকটা হলো বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা পাবে। মানে যেখানে যেখানে উনি যাবেন এবং বাংলাদেশ দূতাবাস তার আমেরিকান যে পুলিশ ফোর্সের কাছে যে আবেদন করবে তার নিরাপত্তা দেখার জন্য, সেখানে কিন্তু তার মানে এই না তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যাবে না। তার মানে এই না, হ্যাঁ, গায়ে হাত তোলা ছাড়া আর বাকি সব করতে পারে। এটা সিদ্দিকুর রহমানের ভাষায় ওনারা ভয়ঙ্কর কিছু একটা করতে যাচ্ছে না। ভয়ঙ্করটার মধ্যে ওনারা একটাই কথা বলছে যে গায়ে হাত দেওয়া ছাড়া আর বাকি যা আছে, এবং সেটার জন্য পুলিশের কাছ থেকে তারা পারমিশন নিয়েছেন যে এ হলো পুলিশ হত্যাকারী, তাকে তারা তাদের চিঠির মধ্যে এটা লন্ডনে দেখছি আওয়ামী লীগের নেতা পুলিশ হত্যাকারী, তোমরা আমাদেরকে তোমরা কিছু করো না, কারণ আমরা একটা পুলিশ হত্যাকারী মারতে, তোমরা তো পুলিশ, তোমরা পুলিশ এরকম ঝুলায় রেখেছে। এইভাবে বলছে যে পুলিশকে মেরে পা ধরে, এবং একজন অন্তঃসত্ত্বাকে মেরে ফেলা হয়েছে। সে তার জীবন বাচ্চার জন্য জীবন চাইছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। এগুলো কিন্তু নিউ ইয়র্ক পুলিশের কাছে জানানো হয়েছে। সো নিউ ইয়র্ক পুলিশ আসলে কতটুক পর্যন্ত আমার ধারণা যে তার চারপাশে একটা ইয়ে রাখবে। আর আরেকটা দিক হলো উনি কিন্তু বাংলাদেশ থেকে এবার অনেক বেশি এসএসএফ নিয়ে যাচ্ছেন, অনেক বেশি প্রাইভেট নিরাপত্তা নিয়ে যাচ্ছেন। সাইফুল আলম ভাই, এইগুলো তো অবধারিত। বাংলাদেশে যে পরিমাণ আকামনি করছেন, শুধু পুলিশ হত্যা কেন, আর আপনি যে নারীর কথা বলছিলেন, এটা অনেক জায়গায় বলা হচ্ছে এরকম কোনো নারী নিহত হন নাই, কিন্তু আসলে ঘটনা বোঝা যাচ্ছে না, কারণ সবকিছু তো গোপন সরকার করেছে। আমি মনে করি এই নারীর ঘটনা কিন্তু প্রত্যেক পত্রিকা ছাপা হয়েছে। নো, দিস ইজ হোয়াট হ্যাপেন ইন যাত্রাবাড়ি। আমি একদম ক্লিয়ারলি আপনি বলে এইটা চাকমা নারীর কথা বলা হয়েছিল। চাকমানেরটা না, যাত্রাবাড়িতে একজন নারী কনস্টেবল, তিনি প্রেগনেন্ট ছিলেন যখন ওইটা জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তখন যাত্রাবাড়ির ওই কনস্টেবল আরেকজন কনস্টেবলের ইয়ে অনুসারে বারবার বলছে আমি ভয়ঙ্কর হামলা হয়েছে, হ্যাঁ আমি প্রেগনেন্ট, আমাকে বাঁচতে, আমার বাচ্চাটার জন্য বাঁচা, কিন্তু তাকে শুধু পিটিয়ে মারা হয়নি, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একদম না, চাকমা নারীর ঘটনা কিন্তু আরেকটা। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমি মনে করি বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশের নীতি নির্ধারক এই আসিফ নজরুল সবার ভালো করে শিক্ষা নেওয়া উচিত, কারণ এত ঝামেলা করে, এত আমেরিকার কাছে দলবল না করে, ফারুকিরে বললেই তো হয়, একজন ভালো মেকআপ আর্টিস্ট দিয়ে একটা দাড়ি বানিয়ে দিল, ইউনুসরে যেভাবে চেনা যায় না, একটা জিন্না টুপি পরে নিল, অথবা সবচেয়ে ভালো হিজাব, বোধহয় আমেরিকাতে বোধহয় বোরকা টোরকা নিষিদ্ধ না। তো যাই হোক, সংক্ষেপে কম বাজেট এটা করা যেত, ভবিষ্যতে বোধহয় তারা সেই পথ নেবেন। আসিফ নজরুল যেভাবে হুমায়ুন আহমেদের নাটকে যেভাবে নিতে পারেন, ভবিষ্যৎ কেন এবারও নিতে পারেন, কারণ একবার একজন ইউনুসকে দেখায় তারা হয়তো বের করবে দূর থেকে, আরেকজন উনি বোরকা পরে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন, অসুবিধা নেই। এয়ারপোর্টে তো একটা রাস্তা না, এয়ারপোর্টে ইচ্ছা করলে তারা ইমার্জেন্সি রাস্তা দিয়েও বের করতে পারে। এটা কোনো ব্যাপার না যে উনি অরিজিনালি দেখেন, এটা হলো দেখার ব্যাপার উনি মূল ফটক দিয়ে বের হয় কিনা। উনি মূল ফটক দিয়ে যদি বের হয়, ধরে নিতে পারেন যে অন্য কোনো ইমার্জেন্সি গেট দিয়া আরেক মানে আসল ইউনুসকে বের করে নিয়েছেন, নকল ইউনুস এখান দিয়ে বের হইতেছে। কারণ আপনি দূরের থেকে দেখলে কিন্তু মির্জা ফখরুল আর ইউনুসকে দূর থেকে দেখলে কিন্তু একই রকম মনে হবে, ফতুয়া ছাড়া। দরকার হলো ফখরুল সাহেব, উনি যেহেতু বডিগার্ড হিসেবে উনি ফতুয়া পড়লেন,
ফখরুল সাহেব ফতুয়া বললো, অসুবিধা নেই। অলরাইট, না আমরা আওয়ামী লীগের লোকজন যে পরিমাণ ডেসপারেট এই সব আবার বললেন না, তাহলে মানুষের কেউ হিজাব পরে গেলে তার হিজাব খুলে দেখবে ইউনুস কিনা। না, ফখরুল সাহেব তো ফতুয়া পরে বেরোনোর জন্য তো একটু ভূমিকা নিতেই পারেন, একই সাইজের তো। না, এই লোকটা আওয়ামী লীগের 17 বছর ধরে বেচারা জেলে টেলে গেছেন, যদিও মাইর খান নাই, এখন শেষ বয়সে এসে মাইরটা খাওয়েন। সরি সাইফুল আমিন ভাই, আসলে এত হতাশা থেকে আসলে মানে দেশের যে অবস্থা, প্রতিনিয়ত খুন খারাপি, লাশ ভেসে আসছে একের পর এক। আসন্ন দুর্গা উৎসবে আমরা অনেক মানে দুঃখে অনেক সময় মানুষ কাঁদে। আমি কিন্তু একটু ডিফার করছেন, আমি ওই জিনিসটা উনি বলছেন এটা এনায়েতপুরের ঘটনা, যাই হোক হতে পারে, আমার ভ্রম হতে পারে যে এটা এনায়েতপুর। আমরা জানি না পুলিশের সাথে কতটা নির্মমতা করা হয়েছে। অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে লাশের পর লাশ সারিবদ্ধ, আমরা ফুট ওভার ব্রিজে দেখেছি, মানে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে, সবই দেখেছি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো কিছু হয়নি। সুতরাং গুজব যত যা আছে সবই ধরে নিতে হবে ঘটেছে, কারণ সরকার তথ্য গোপন করেছে। রাষ্ট্র যখন তথ্য গোপন করে তখন এখানে ভুল ভ্রান্তি, গুজব, মিথ্যাচার বলে আর কিছু থাকে না। যদিও তারা এই জামাতি ফ্যাক্ট চেকারদের লেলিয়ে দিয়েছে, তারা এখন আদা জল খেয়ে কোনো কিছু করতে পারেনি, কারণ এখন কোনটা গুজব কোনটা বাস্তবতা মানুষ জানে না। শুধু একটা কথাই চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় ওই শব্দটাই বলে। আর মানুষের মধ্যে যে পরিমাণ খাই অবস্থা, ইউনুসকে যদি বা এর গ্যাংয়ের, আমি সেই সম্ভাবনার দিকে যাচ্ছি না, খুব নির্মমতার দিকে যাব না। বাংলাদেশে মার্কিন সেনার উপস্থিতি, তারা নাচছে গাইছে, তাদেরকে বলা হচ্ছে তারা ইমিগ্রেশন প্রসেসের বাইরে তারা অবস্থান নিচ্ছে, তাদের জন্য 5 স্টার হোটেল উইদাউট এন্ট্রি করা, মানে রেজিস্ট্রেশন ছাড়া, তাদের নাম ঠিকানা ছাড়া তারা সেখানে থাকছেন। বাংলাদেশের অনেক গানও তারা গাইছে, নাচছে, অনেক কিছু দেখছি। এগুলো কেন, কিসের লক্ষণ এগুলো? এত কাল বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর, কোনোদিন মার্কিনিরা এসে আমাদের দেখভাল করলো না। তাদের এত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান আমরা দেখি না, কোনো মহড়া দেখি না। আমরা কি বেকুব? মানে আমাদের কি বেকুব বোঝাচ্ছে এদের এখানে উপস্থিতির কারণটা কি? সরকারও তো কিছু বলছে না। কি মনে হয় আপনার ভাই? আপনাকে একটা জিনিস বলি যে আজকে যে এখন যে উপস্থিতিটা প্রকাশ্যে দেখা যাচ্ছে, আমেরিকান উপস্থিতির যে প্রোগ্রামের আওতায়, আমি এটা খুব তাত্ত্বিক আলোচনা হবে, আমি সেটার দিকে যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বাংলাদেশের সাথে আমেরিকার যেসব এগ্রিমেন্টের আন্ডারে এই ইয়েগুলো হচ্ছে, যৌথ মহড়াগুলো হচ্ছে, এগুলো কিন্তু আজ নতুন কিছু না। 2017 সালে হয়েছে, 2022 সালে হয়েছে, 23 সালে হয়েছে, বিভিন্ন মহড়া, এই অপারেশন অ্যাঞ্জেল বলেন, তারপরে স্টার বলেন, লাইটিনিং স্টার, এগুলো কিন্তু হয়েছে এর আগেও, কিন্তু দুইটাই কিন্তু ফোর্থ। আর নতুন যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু আরেকটা নতুন বলা হচ্ছে যে এই ট্যারিফের যে চুক্তির আওতায়, যে চুক্তিটা ট্যারিফ নিয়ে হতে যাচ্ছে, সেখানে কিন্তু জিও পলিটিক্সের জিও সিকিউরিটির একটা ইয়েছে, ট্রাম্পের পাঠানো চিঠি অনুসারে, যে আপনি জিও সিকিউরিটির প্রশ্নে এখানে কিন্তু বাংলাদেশের সাথে কিছু পয়েন্ট এইটার মধ্যে অ্যাড হবে, যে বাংলাদেশ এই শর্ত মেনে চলবে। সেই বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো আছে, আপনি যদি আমি চুক্তিগুলোর নাম বলতে, কারণ এটা অনেক বড়, GSMOA এরকম, তারপরে এরকম বহু কিছু, বেশ কয়েকটা চুক্তি, যে চুক্তির আওতায় এগুলো চলতেছে। কিন্তু আগে ছিল, বুঝছেন, এগুলো ছিল গোপনে মানে তারা আসতো, যেহেতু সংখ্যায় কম আসতো, হ্যাঁ, যেহেতু গুজরাট এবং এই কয়েকটা মহড়া কিন্তু শুধুমাত্র আমেরিকাতেও হয়েছে, বাংলাদেশে যে হয়েছে তা না, আমেরিকাতেও হয়েছে। তো এগুলোর ব্যাপারে তখন রাগ ডাক ছিল। কেন রাগ ডাক ছিল? আওয়ামী লীগ সরকার এই বিষয়টাকে কখনোই মানে করতে চায় না, যে আমেরিকায় বাংলাদেশের এই বিশাল উপস্থিতি, এরকম এগুলো দেখতে চায় নাই। সে কারণে ওদের সংখ্যাও ছিল কম। মহড়াগুলো ঠিকই হইতো, সংখ্যাগুলো, কিন্তু আমেরিকা এখন একটা পলিসি নিয়েছে, যেটা আমি সর্বশেষ জানতে পেরেছি, সেটা হলো আমেরিকান দূতাবাস থেকে, যে এর আগে আমেরিকান অ্যাম্বাসেডার মহড়াগুলো তো যেত, কিন্তু কোনোদিন আমেরিকান অ্যাম্বাসেডার সেই মহড়াগুলো এরকম ছবি এরকম প্রকাশ করতো না। কিন্তু এবারই প্রথম বাংলাদেশের আর্মির মধ্যে পর্যন্ত আমেরিকান অ্যাম্বাসেডার মহড়াগুলো যেভাবে উদ্বোধন করতেছে, করতেছে, বিশাল করে প্রচার করতেছে, আমাদের মিডিয়াগুলোকে এমনভাবে করতেছে, দেখেন তারা একদম ব্যক্তিগত 5-7 জন গান গাচ্ছে, চার গায়ে ভাষার একটা গান গাচ্ছে, গানে তাল দিচ্ছে, সেটাও কিন্তু প্রচার করতেছে। এটার কারণ হলো আমেরিকা একটা স্ট্র্যাটেজি নিয়েছে আমাদের চোখটাকে স্বাভাবিক করার জন্য, যে আমরা আমেরিকানদের দেখে যেন মনে না হয় নতুন কিছু, এটা কোনো বানর বা না, অল্প সারাক্ষণ তাকেই থাকতে হবে। সো তারা তাদের উপস্থিতিটা মানুষের চোখে সহনীয় করতেছে। কেন? কারণ হলো বাংলাদেশ যে ট্যারিফের আন্ডারে, যে নতুন ট্যারিফ, যে সেটা যে চুক্তিটা করতে যাবে, সেই চুক্তিতে অনেকগুলো মিলিটারি বিষয়
ইনক্লুডেড হবে, যেগুলো বাস্তবায়ন করতে হলে আমেরিকানদের বাংলাদেশে উপস্থিতিটা সহনীয় করতে হবে। কারণ আগে একজন আমেরিকান দেখলে, আপনি যেমন ধরেন আগে কক্সবাজার আমি দেখেছি, একজন আমেরিকান দেখে একটা শর্ট তুলে কিন্তু ফেসবুকে দিয়েছে। এখন কিন্তু একজন আমেরিকান একটা দিচ্ছে বড় বড় C-130 আগেও এসছে। C-130 কিন্তু বাংলাদেশি নিউ ইয়র্ক থেকে বা আমেরিকা থেকে যে বাংলাদেশি অবৈধ আমেরিকান অভিবাসী তাদেরকেও কিন্তু C-130 নিয়ে গেছে, সেটা কিন্তু প্রচার পায়নি। সেই C-130 কিন্তু ছবি ইউনুসের আমলই তো, হ্যাঁ, নাকি আওয়ামী লীগের? কিন্তু হ্যাঁ এই C-130 গেছে তো, কিন্তু সেই C-130 ছবি কিন্তু কিন্তু এটা প্রকাশ পাচ্ছে কেন? এটা হলো জাস্ট মানে আমাদেরকে স্বাভাবিক করো যে আমেরিকান উপস্থিতিটা স্বাভাবিক, যে কারণে তারা যে চুক্তির আওতায় যেই প্যাসিফিকের যে চুক্তি, প্যাসিফিক কমান্ডের আন্ডারে বাংলাদেশের সিকিউরিটি দিয়েছে, বাংলাদেশের সাথে সিকিউরিটির যে এগ্রিমেন্টগুলো, সেই এগ্রিমেন্টগুলোকে প্রকাশ্য করার জন্য তারা আমাদের চোখ সহনীয় করতেছে।